অবাস্তব। কলমে ও কণ্ঠে মুক্তার আহমদ মজুমদার। সম্মানিত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, অনেক অনেক ধন্যবাদ আপনাকে আর আপনার সকল সহযোগীদেরকে। আমি যে কথাগুলো বলতে চাই সবগুলো কথা বাংলাদেশের প্রতিটি মানুষের জানা। আমি আপনার দৃষ্টি আকর্ষণের জন্য সবিনয় অনুরোধ করছি, কারণ আমি যে সমস্যাগুলোর কথা বলতেছি সেগুলোর স্থায়ী সমাধান আমার জানা আছে। বন্যা দেশের জাতীয় সমস্যা। সারা বছরের প্রতিটি সঞ্চয় ধুয়ে যায় বন্যায়। সমাধানের নামে বাড়ছে গরিব আর বস্তির পরিমাণ, অসহায় মানুষ যার অন্য নাম ভিখারি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আর ভেজাল পণ্য ছাড়া কি আছে খাবার মতো? কৃষিপ্রধান দেশ তো বলা হয়, কিন্তু প্রধান হওয়ার মতো বাংলাদেশ কৃষি মন্ত্রণালয় আজ পর্যন্ত কি কাজটা করেছেন? বেশিরভাগ জমিন খালে পড়ে থাকে, আর যদি কেউ সাহস করে চাষ করেন তাহলে সময় মতো পানি নাই আর অসময়ে ডুবে যায়। ঢাকা শহরের জাতীয় চরিত্র ট্রাফিক। আর কতগুলো ফ্লাইওভার তৈরি করা হবে এই ট্রাফিক কমাতে? আদৌ কি কমছে ট্রাফিক? রোগের নাম ট্রাফিক, কিন্তু সঠিক ঔষধ আজও বানানো হয় নাই। কেন থাকবে রাজধানী শহরে এত মানুষ? কেন থাকবে এই শহরে এত ধুলাবালি আর ময়লার দুর্গন্ধ? কেন কর্মসংস্থানের জন্য ঢাকাতেই আসতে হবে? কতজন কর্মব্যস্ত আর কতজন বেকার? জোয়ান রক্ত মানে তাজা রক্ত। কাজ করতে করতেই বুড়া হবে, এটাই স্বাভাবিক। সেখানটায় কাজ খুঁজতে খুঁজতেই চাকরির নামে জীবনটা বুড়ো হয়ে গেছে লক্ষ লক্ষ ছেলে মেয়েদের। আসলেই কি এর কোনো সমাধান নাই? বাংলাদেশের সর্বপ্রকার কৃষি মানে কৃষি মন্ত্রণালয়ের দায়িত্বের বিনিময়ে আমি আপনাকে প্রমাণ করে দেব। বন্যামুক্ত বাংলাদেশ, জিরো আনএমপ্লয়মেন্ট বাংলাদেশ, দুনিয়ার সবচেয়ে কম দ্রব্যমূল্য আর খাদ্যে স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ, ট্রাফিক আর ময়লা ছাড়াও পূর্ব স্বপ্নের ঢাকা সিটি সহ প্রতিটি বিভাগীয় জেলায় এবং থানা শহর। যুক্ত হবে কৃষিতে হাজার হাজার বিঘা জমিন নতুন পরিকল্পনার মাধ্যমে। রেহাই পাবে কৃষি জমিন। যত লক্ষ বেকার, এর চেয়ে বেশি চাকরির দেশ বাংলাদেশ। একমাত্র দেশ হবে বাংলাদেশ, বেকার থাকলে সরকারকে ট্যাক্স দিতে হবে। দ্বিতীয় বছর থেকে প্রতি বছর বাংলাদেশের বাজেটে, সরকারের তহবিলে, কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমপক্ষে 1 ট্রিলিয়ন টাকা দেওয়া হবে। তৈরি হবে কমপক্ষে 50 কোটি সর্বাধুনিক সরকারি আবাসস্থান। গরিব বা ভিখারি শব্দটা থাকবে না। থাকবে না রাস্তায় কোনো ভিখারি, থাকবে না কোনো বস্তি, থাকবে সবার জন্য ইটের তৈরি পাকা ঘর। আমরাই বিশ্বের প্রথম এবং প্রধান দেশ হব যারা জনসংখ্যা নিয়ে গর্ব করবে। বানাবো সবাইকে শক্তির উৎস। বলা হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা 18 কি 20 কোটি। শ্রদ্ধেয় স্যার, আমি আপনাকে একিনার বিশ্বাসের ধোকায় আসতে বলবো না। আমি রেডি রাখবো কমপক্ষে 50 কোটি বিলাসবহুল আবাসস্থান, যেখানে থাকবে সব বলতে সব। বাসা থেকে নিচে নামতেই পেয়ে যাবে অফিস, কাজের জায়গা, যাতায়াতের জন্য কমপক্ষে 3 লেন করে 6 লেনের পিচ ঢালা রাস্তা। এক্সপার্টদের মতামত অনুযায়ী যদি পুরো বাংলাদেশকে বন্যার কবল থেকে বাঁচাতে পদ্মা, মেঘনা, যমুনা আর বঙ্গোপসাগরকে বাদ দিয়ে মুক্ত রেখে যদি পুরো দেশকে 100 ভাগে ভাগ করলে বন্যার পানি বাঙালির জুতা চুইতে না পারে, তাহলে বাংলাদেশকে 100 ভাগে ভাগ করে প্রতিটি ভাগকে সমৃদ্ধ করা হবে আলাদা আলাদা আঞ্চলিক রেল যোগাযোগের মাধ্যমে। 24 ঘন্টায় চলবে ট্রেন, উৎপাদন করবে বিদ্যুৎ। 68,000 গ্রামের নামেই পুরো ভূখণ্ডের নামকরণ করা থাকবে। নাম্বারিং করা হবে প্রতিটি বাড়িকে প্রতিটি গ্রামের নামে। প্রতি বছর বদলাবে প্রতিটি গ্রামের রোল নাম্বার। মানে উন্নয়ন আর আদর্শের স্রোতে কোন গ্রামের মানুষ কাদের রোল নাম্বার কত আগে আনতে পারে, প্রতি বছর পুরস্কৃত করা হবে কমপক্ষে 50 থেকে 100টি গ্রামের মানুষকে। কেন কোন গ্রামের রোল নাম্বার নির্দিষ্ট ফরম্যাটে আসতে পারছে না, জবাবদিহিতা থাকবে প্রতি মাসে। বদলাবে মেম্বার চেয়ারম্যান আর দায়িত্ব দেওয়া হবে ভারপ্রাপ্ত মেম্বার চেয়ারম্যানকে। প্রতিটি অনাবাদি পড়ে থাকা জায়গার জবাবদিহিতা করতে হবে মেম্বার চেয়ারম্যানকে। যত লক্ষ বাড়ি, প্রতিটি বাড়ির খালি পড়ে থাকা জায়গা আসবে সুন্দর প্ল্যানিংয়ের অধীনে।
করতে হবে চাষাবাদ। আসবে পুরো দেশের সম্পূর্ণ কৃষিজমিন অত্যাধুনিক চাষাবাদের আওতায়। ফলবে একই সময়ে একই জমিতে কয়েক রকমের ফলন। 12 মাসেই চলবে চাষাবাদ। শ্রদ্ধেয় স্যার, আমি জন্মেছি বাংলাদেশে, দেখেছি থেকেছি ভারত, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড, পর্তুগাল, সার্বিয়া, মন্টেনিগ্রো, বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, তুর্কি, মরক্কো, স্পেন, ফ্রান্স। একমাত্র বাঙালিরাই 8 ঘন্টা ফুল টাইম কাজ শেষে 4 ঘন্টা ওভার টাইম করে আফসোস করে যদি আরো 4 ঘন্টা ওভার টাইম করা যেত। স্যার, যে জাতির রক্তে 18 ঘন্টা কাজ করার মতো গরম রক্ত দৌড়াচ্ছে, কেন সে দেশে লক্ষ লক্ষ ছেলেমেয়েরা বেকার হতাশাগ্রস্ত থাকবে? দেশে করার মতো কোনো চাকরি নাই বলেই ভিটাবাড়ি বন্ধক রেখে বিক্রি করে বিদেশ নামের মিডল ইস্ট আর মালয়েশিয়া যাচ্ছে। আদৌ এদের কতজন কাজ পাচ্ছে, সেখানে কতজন বেকার? কি পরিমাণ মানবেতর জীবন যাপন করে মাসে 10-15 হাজার টাকা কামাই করে, আর কি খায়, কিভাবে থাকে? আমি আমার নিজ চোখে দেখেছি এদের দুর্দশা। বাংলাদেশ এম্বাসি তো নয়, যেন কসাইখানা। হাই স্কুল থেকে মাস্টার্স পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য থাকবে উইকেন্ড পার্ট টাইম জব প্রতিটি গ্রামে, প্রতিটি শহরে, পুরো বাংলাদেশে। ছাত্রছাত্রীরা মা বাবার কাঁধের বোঝা হয়ে পড়াশোনা করতে হবে না। সবার সমন্বয়ে আর বিনিময়ে গড়ব আমরা উন্নয়নের সুনামি, সফল আর স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ। শ্রদ্ধেয় স্যার, 2024 সালের স্বাধীন বাংলাদেশ মহান আল্লাহর অশেষ অবদান। আশা করছি আমার কথাগুলো আপনার কাছে পৌঁছাবে। আপনার সদয় দৃষ্টি হলে আমার প্রতিটা কথাকে টান টান করে টাইমের ফ্রেমে ফেলে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত পুরোটা দেশ হবে এক পরিবার। প্রতিটি জেলার শহরকে রাজধানী শহরে পরিণত করবে 3 ধরনের বুলেট ট্রেন। পার্বত্য বা পাহাড়ি সমস্যার সমাধান হবে বিনা তর্কে, বিনা ঝগড়ায়। পুরো দেশের মানুষ ব্যস্ত থাকবে চাকরি পেয়ে বেতন নিয়ে। আমি বলবো, প্রতিদিন খেতে হবে 4 বার প্রতিটি মানুষকে। করতে হবে না সঞ্চয়। সন্তানরা চাকরি পাবে হাই স্কুল থেকেই। অবাক হবে সারা বিশ্ব, আর বলবে থার্ড ওয়ার্ল্ডের বাংলাদেশ আর মিস্টার ডক্টর মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ এক অবাস্তব বাংলাদেশ। বাস্তবতা হলো, আপনার অনুমতি পেলেই আমার সকল প্রস্তাবের বাজেট আমার মোবাইলের ক্যালকুলেটরে হিসাব করে আমার মগজে জমা করা আছে। লাগবে না কোনো বিদেশি সাহায্য, লাগবে আপনার অনুমতি আর আমার মাথায় আপনার দোয়ামাখা হাত। বাজেট রেডি, কাজ শুরু। অনেক অনেক ধন্যবাদ সহ আসসালামু আলাইকুম। আমি মোক্তার আহমদ মজুমদার, ব্রিটিশ সিটিজেন, জন্ম 1974, শিক্ষাগত যোগ্যতা MBA লন্ডন, ইমেইল mokhtar.mojumdar@gmail.com।